হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে আমরা একটু নতুনে ফিরে আসবো, কারণ কোক স্টুডিও আমাদের জন্য রেডি হয়ে গিয়েছে, নতুন গান নিয়ে চলে এসেছে অলরেডি। গতকালকে আমরা ভিডিওটা দেখতে পারিনি। সবসময় সময়েই যে হতে হবে তার কোনো মানে নেই, কিছুটা লেটও হয়, লেটেও অনেকে ভিডিওটা দেখে বা শোনে, কারণ কোক স্টুডিওর গান মানে বারবার শোনা। ঠিক আছে, হ্যাঁ, অনেকেই জানি যে শুরুতেই রিয়াকশন দিয়ে দেয় এবং সেটার মজাটাই আলাদা, কিন্তু অনেক পরেও সেগুলো রিয়াকশন দেওয়া যায় এবং তোমরা দেখো, এটাই বড় কথা, এটা একদম বড় কথা। যাই হোক, কোক স্টুডিও নতুন গান নিয়ে এসেছে, যদিও গানটা বেশ পুরনো, মানে ঐতিহাসিক একটা গান, এবং সেই গানটা আমার শোনাও রয়েছে এর আগে। ঠিক আছে, তো দমাদম মস্ত কালান্দার রুনা লায়লার নতুন আমরা কোক স্টুডিওতে গানটা শুনবো। এর আগের গানের সাথে অবশ্যই কম্পেয়ার হবে, কারণ হচ্ছে যেহেতু একই গান মানে একটা সময়ে গিয়েছে, তারপরে সেটা তো একটা আলাদাই মানে কি বলবো দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে অলরেডি। সেই জায়গা থেকে এই গানটা সেটাকে কতটুকু কভার করতে পেরেছে বা ছাপিয়ে যেতে পেরেছে বা পারলো কিনা, সেইটাই আজকে দেখার। কোক স্টুডিও সবসময়ই চেষ্টা করে বেটার কিছু করার এবং সেগুলো হয়ও, কিন্তু আজকের গানে অবশ্যই দেখার ব্যাপার রয়েছে। তো চলো ভিডিওটা দেখে নি, তারপর আরো কথা হবে। কোক স্টুডিও বাংলা সিজন 3। ওকে, এক্সাইটেড। দয়া কর বন্ধু, স্টেজটা দেখলে ভালো লাগে, একটা মন এমনি ভালো হয়ে যায়। কৃপা কর দয়া, এটা এই জায়গাগুলো এক্সট্রা অ্যাড করা হয়েছে, কারণ অরিজিনাল গানে কিন্তু এটা নেই। কৃপা কর দয়া, কাওয়ালি তোমারে সুফি কাওয়ালি, রুনা লায়লা, আলাদাই ভাইব রয়েছে তার গলায়। ছোটবেলা থেকে শুনেছি তার অনেক গান, শুনেছি হিন্দিতে। रखियो बला झूले लालन, ओ लाल मेरी पत, ओ लाल मेरी पत, रखियो बला झूले लालन, सिंदड़ी दा सेवन दा सखी शाबाज कलंदर, दमादम मस्त कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर, ओ लाल मेरी, ओ लाल मेरी, अली दम दम दे अंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर, दमादम मस्त कलंदर। हारमोनियम चाहिए कवाली। चाल चराग तेरे वर्ण हमेशा
नौबत बाजे हिंद सिंध पीरा तेरी नौबत बाजे नाल बजे घड़ी याल बला झूले लालन ओ नाल बजे ओ नाल बजे घड़ी याल बला झूले लालन सिंधड़ी दा सेवल दा सभी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी नाइस। हर दम पीरा तेरी खैर होवे है हर दम पीरा तेरी खैर होवे हर दम पीरा तेरी खैर होवे नाम अली बेड़ा पार लगा झूले लालन ओ नाम अली अली ओ नाम अली बेड़ा पार लगा झूले लालन सिंधड़ी दा सेवल दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी ओ लाल मेरी पत रखियो भला झूले लालन सिंधड़ी दा सेवल दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर নাইস। এই ঐতিহাসিক যে কাওয়ালিটা এটা কিন্তু আমির খসরু তখন লিখেছিলেন এবং তারপরে বুল্লে শাহ এটা অ্যাডিশনাল কিছু কম্পোজ করেন। সাথে যেটা আমরা নতুন শুনলাম কোক স্টুডিওয় সেটা যিনি কম্পোজ করেছেন তার নাম হচ্ছে আসিক হোসেন। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে দামাদম মাস্ত কালান্দার কোক স্টুডিও ভার্সন কেমন হলো। সত্যি কথা বলতে আমার কাছে এনার্জেটিক হয়েছে, কিন্তু আমার কাছে ফার্স্ট ভার্সন মানে ফার্স্ট বলবো না, রুনা লায়লার যেটা প্রথম ভার্সন সেটা অনেক স্ট্যান্ডার্ড, অনেক ওপরে। আজকে সেই স্ট্যান্ডার্ড মিট করতে পারেনি, আমার মতামত, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আজকে কোক স্টুডিও কিন্তু এই গানটার মাধ্যমে সেই লেভেলটায় যেতে পারেনি। আমি স্বভাবতই হতাশ। আমার ক্ষেত্রে আমার যেটা লেগেছে, যদি আমি সেইটাকে স্ট্যান্ডার্ড করি, ঠিক আছে, তো হয়তো তার 60% যেতে পেরেছে, বাকি 40% কিন্তু গ্যাপটা থেকে গিয়েছে। রুনা লায়লা নিয়ে আর কোনো কথা নেই, তার যেটা ছিল সেটা এখনো রয়েছে। হ্যাঁ, বয়সজনিত কারণে তার হয়তো রেঞ্জটা একটু কমেছে, কিন্তু
তবুও তার যে ক্যারিজমা, তার যে ম্যাজিক, ভয়েসের ম্যাজিক, সেইটা কিন্তু বরকরার ভীষণ রয়েছে। enjoy করেছি, ভীষণ। ভীষণ তার কণ্ঠ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু কম্পোজিশন ওয়াইজ আমার অনেকটাই কম লেগেছে। ঠিক আছে, আমার কাছে দামাদাম মাস্ত কালান্দার মানে রুনা লায়লার যেটা আমরা সাদা কালো ভিডিওটা দেখেছি বা দেখি অভ্যস্ত, সেটার ধারে কাছে আমার মনে হয়নি এখন এই মুহূর্তে এই গানটা যেতে পেরেছে। ঠিক আছে, বাকি ফিউশন টিউশন সব ঠিক ছিল, অনেক রকম খারাপ বলা ইউজ চলে না। করা হয়েছে অনেক কিছু। অবশ্যই কোক স্টুডিও খুব ভালো কম্পোজিশন করে, এই গানটাও ভীষণ ভালো করেছে। যদি আমি পৃথক করে দেখি ভীষণ ভালো করেছে, কিন্তু যদি আমি কম্পেয়ার করতে যাচ্ছি, যখনই আমি ওই গানটার সাথে আমি অনেক কম্পেয়ার আগে করতে দেখেছি যাচ্ছি, ভিডিওটা, এখন হ্যাঁ, ঠিক তাহলে কিন্তু সেই এনার্জিটা আমি পাচ্ছি না গানটায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এনার্জিটা যেটা বললো ও, যে এনার্জি আছে গানটায়, অবশ্যই আলাদাভাবে এটার একটা আলাদা এনার্জি রয়েছে, গানটাতেই একটা আলাদা এনার্জি Energy রয়েছে। এবং সাথে সাথে কোক স্টুডিও খুবই ভালো কম্পোজ, তাদের সমস্ত কিছু সেট আপটাই খুব সুন্দর। কিন্তু যদি ওই যে বারবার বলছি যে ওটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি, তাহলে তার ধারে কাছে পৌঁছায়নি এনার্জির দিক থেকেও। ঠিক আছে, এবং সেখানে যে ঢোল বেজেছে, সেখানে যে হারমোনিয়াম বাজানো হয়েছে, সেখানে আরও যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল তখনকার সময়কার, সেই যে একটা উন্মাদনা, সেই যে একটা ফিল, যারা যারা পুরোনোটা শুনেছো তারা অবশ্যই সেই আমার সাথে সহমত হবে। অনেকেই ম্যাক্সিমাম, আবার অনেকে নাও হতে পারে, কিন্তু আমার যেটুকু ধারণা, যারা পুরোনোটা শুনেছে তারা কিন্তু এটাই বলবে যে হ্যাঁ, পুরোনোটা কিন্তু এটা থেকে ফার বেটার। ঠিক আছে, কারণ তার সেই সময় রুনা লায়লার যে ব্রেন ছিল, তাছাড়া তাই সেখানকার কম্পোজিশন, সেখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে, সেগুলোর মানে পুরো যে এনার্জি, যেটা ভাইব, সেই ব্যাপারটা ছিল এইখানটায় যেন মনে হয়েছে অনেকাংশে কমে গিয়েছে সেই জিনিসগুলো। ঠিক আছে, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন একদম লিন হয়ে গেছে, একদম মিশে যাচ্ছে, মানে ডাউন হয়ে যাচ্ছে ব্যাপারগুলো কিছু কিছু জায়গায় মনে হচ্ছে। কিন্তু গানটা কিন্তু অনেকটাই হাইপের গান। ঠিক আছে, তো যাই হোক, আর কিছু মানে যেটা কোক স্টুডিও নিয়ে আমার প্রত্যাশা, সেইটা হয়তো আজকে ফিল করতে পারিনি, কিন্তু অ্যাজ টোটাল যদি আমি দেখি, অবশ্যই কোক স্টুডিও সবার থেকে উঁচুতে রয়েছে, কোক স্টুডিওর একদম বেস্ট দিয়েছে, চেষ্টা করেছে। হ্যাঁ, আগেরটা ওই যে বললাম যে পুরো স্ট্যান্ডার্ডটাই অন্যরকম। তো আর কাওয়ালি মানেই তো আলাদা ফিল রয়েছে তার মধ্যে। আমরা প্রচুর কাওয়ালি শুনেছি এবং সেগুলো সত্যি অসাধারণ, সুফিয়ানা যে সমস্ত রয়েছে তার মধ্যে। তো এটাও ঈশ্বরের প্রতি একটা তার যে ভালোবাসা, তার নিজেকে উৎসর্গ করা, সেটা নিয়ে। হ্যাঁ, তো এই ছিল আজকে। তোমাদের মতামত অবশ্যই জানার ইচ্ছা রইল, তোমরা কি মনে করো যে আগের যে দামাদাম মাস্ত কালান্দার ছিল সেটা বেটার, না এই যে কোক স্টুডিও আজকে আমরা যেটা শুনলাম সেটা বেটার হয়েছে? অবশ্যই আমার কাছে ভীষণ ভালো লেগেছে গানটা। যদি ওইটাকে দূরে সরিয়ে রাখি তাহলে ভীষণ ভালো হয়েছে, কিন্তু ওটাকে যখনই আমি কাছে আনছি তখনই আমার কাছে একটু হলেও সাবস্ট্যান্ডার্ড লাগছে। যাই হোক, তোমাদের মতামত জানার আগ্রহ রইল। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।